নমস্কার বন্ধুরা, সুতোপারকনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। রথযাত্রা বিষয়ক আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। তবে এটা কিন্তু পুরীর রথযাত্রা নয়, এটি হলো গুপ্তিপাড়ার রথযাত্রা। পুরীর রথযাত্রা থেকে গুপ্তিপাড়া রথযাত্রা স্বতন্ত্র এই দিক দিয়ে যে এই রথকে বৃন্দাবন জিউর রথ বলা হয়। এই গুপ্তিপাড়া কোথায় অবস্থিত? হুগলির বলাগড়ে গুপ্তিপাড়া অবস্থিত। বাংলার প্রসিদ্ধ রথগুলির মধ্যে অন্যতম হল এই গুপ্তিপাড়া রথযাত্রা। গুপ্তিপাড়া রথযাত্রার অনন্য ঘটনাগুলির মধ্যে একটি হলো ভাণ্ডার লুট, যা পূর্ণ যাত্রা বা উল্টো রথের একদিন আগে অনুষ্ঠিত হয়। এই ভাণ্ডার লুট নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার এই ভিডিও। 1730 সাল থেকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়ায় পালিত হয়ে আসছে এই রথযাত্রা। রথটি একটি নবরত্ন শৈলীর কাঠের মন্দির, যেখানে রথের প্রধান দেবতা হলেন বৃন্দাবন চন্দ্র জিউ। কবে থেকে রথযাত্রা শুরু হয়েছিল তা স্পষ্ট নয়। কিছু সূত্র মতে রথযাত্রা 400 বছরেরও বেশি পুরনো। অন্যান্য সূত্র অনুসারে 1735 থেকে 1740 সালের মধ্যে এই রথযাত্রা শুরু হয়েছিল। অন্য সূত্রানুসারে শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ নামে স্বামী মধুসূদনানন্দ, মতান্তরে স্বামী পীতাম্বরানন্দ 1740 সালে এই রথযাত্রা শুরু করেছিলেন। বিবৃতি অনুসারে 1858 সালে 1 লক্ষ ভক্ত ভাণ্ডার লুটে অংশ নিয়েছিলেন। শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ মঠের স্বামী গোবিন্দানন্দ পুরীর বিবৃতি অনুসারে 1873 সালে শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র জিউর দণ্ডী স্বামী প্রথানন্দ রথযাত্রার সময় একটি দুর্ঘটনায় মারা যান। সেই ঘটনার পর থেকে রথের শিখর সংখ্যা 13 থেকে কমিয়ে 9 করা হয়। প্রতি বছর বর্ধমান, নদিয়া, হাওড়া, উত্তর 24 পরগনা থেকে ভক্তরা এই রথযাত্রা দেখতে গুপ্তিপাড়ায় যান। গুপ্তিপাড়ায় সারা বছর জগন্নাথদেব বৃন্দাবন জিউর মন্দিরে থাকেন। রথযাত্রায় মাসির বাড়ি যান। জানা যায় 1740 সালে এই রথ উৎসব শুরু হয়। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। প্রায় 300 বছরের গুপ্তিপাড়া রথ বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবনচন্দ্র মঠের পাশে খাঁচায় ভরা থাকে। এই রথ 4 তলা উচ্চতা, প্রায় 36 ফুট দৈর্ঘ্য ও প্রস্থ 34 ফুট করে। বৃন্দাবন জিউ মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় 1 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারে মাসির বাড়ি। গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হল ভাণ্ডার লুট। ভাণ্ডার লুট একটি লোকজ অনুষ্ঠান এবং এর সঙ্গে ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নেই। এই উৎসবকে কেন্দ্র করে প্রচলিত রয়েছে বিভিন্ন গল্প। প্রাচীন প্রথা মেনেই ভাণ্ডার লুট করা হয়। সেরকমই একটি গল্প হল 108 ঘড়া গঙ্গা জল দিয়ে তেল চন্দন দিয়ে স্নান করার পর জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়লে কবিরাজ যখন তাকে বায়ু পরিবর্তন করতে বলেন, তখন তাকে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। মাসির বাড়ির উপাদেয় খাবারের জন্য প্রভু আর ফিরতেই চাইছিলেন না। প্রভু জগন্নাথের স্ত্রী মা লক্ষ্মীর অনুরোধে শ্রী বৃন্দাবন লোকজন নিয়ে প্রভুকে আনতে যান মাসির বাড়ি। গিয়ে দেখেন বাড়ির 3টে দরজাই বন্ধ। প্রভুর জন্য সেখানে রয়েছে বিভিন্ন উপাদেয় খাবার এবং এই খাবারের জন্য প্রভু আসতে পারছেন না। তখন তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে সারি সারি মালসায় খাবার লুট করে। প্রভু জগন্নাথ দেব মনের দুঃখে মা লক্ষ্মীর কাছে ফিরে আসেন। পরে সেই খাবার ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। সেই প্রথা অনুযায়ী উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়ায় রথযাত্রায় ভাণ্ডার লুট করা হয়। মাটির এক একটা মালসায় কম বেশি 5 কিলো করে প্রসাদ থাকে। প্রায় 500রও বেশি মালসায় আয়োজন করা হয়। সেখানে লুটের মাধ্যমে পালিত হয় ভাণ্ডার লুট। ভাণ্ডার লুটের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ছানার রসা, পায়েস, ক্ষীর, মালপোয়া, সন্দেশ ও রাবড়ি সহ মোট 52টি পদে খাবার সহ প্রায় 500টি মালসা তৈরি করা হয়। এই কর্মযজ্ঞের জন্য 10 জন রাঁধুনি ও 10 জন সহায়ক সহ মোট 20 জন রান্নার কাজ করেন। গুপ্তিপাড়া রথে প্রথম টান পড়ে বেলা 12টায়। দুপুর থেকেই ভক্তরা ভিড় করতে থাকেন। বিকেল 5টায় পুরোহিত 3টি দরজা খুলে দেন এবং ভক্তরা প্রসাদ লুট করতে ভিড় করেন। জগন্নাথের মাসির বাড়িতে বন্ধ দরজার পেছনে দেবতার পূজা অনুষ্ঠিত হয়।
পূজা শেষে দেবতাকে প্রচুর পরিমাণে প্রসাদ নিবেদন করা হয়, আর সেই নিবেদন করা প্রসাদই ভাণ্ডার লুটের জন্য রাখা হয়। এই ভাণ্ডার লুটের উৎসব দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয় গুপ্তিপাড়ায় উল্টো রথযাত্রার আগের দিন। আশেপাশের জায়গাগুলি থেকে অনেক মানুষ আসেন এখানে। এই লুটের ঘটনার অন্য একটি তাৎপর্য রয়েছে। আগে এই লুটের এখান থেকে লেঠেল বাছাই করা হতো। যে বেশি লুট করতে পারত তাকে মঠে দারোয়ান হিসেবে রাখা হতো। তবে এখন শুধু লুটের প্রথাই চালু রয়েছে। গুপ্তিপাড়া রথে প্রসাদ বিতরণ করা হয় না, প্রসাদ লুট করা হয়। এদিক দিয়েই গুপ্তিপাড়া রথযাত্রা অন্যান্য রথযাত্রা থেকে স্বতন্ত্র। শেষ করছি আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি পৌঁছে দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।